সূরা আন-নাজিয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا। শপথ সেই ফেরেশতাদের যাহারা ডুব দিয়া টানে এবং খুব সহজভাবে বাহির করিয়া লইয়া যায়, আর সেই ফেরেশতাদেরও যাহারা বিশ্বলোকে দ্রুত গতিতে সাঁতার কাটিয়া চলে, ক্ষিপ্রতার সহিত আগাইয়া যায়। فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة। এবং আল্লাহর বিধান অনুযায়ী সকল কাজের ব্যবস্থা পরিচালনা করে, যেদিন ভূমিকম্পের ধাক্কা হেলাইয়া দিবে, ইহার পরপর আসিবে আরেকটি ধাক্কা। قلوب يومئذ واجفة أبصارها خاشعة। কতক হৃদয় সেই দিন ভয়ে কাঁপিতে থাকিবে, তাহাদের দৃষ্টিসমূহ ভীত সন্ত্রস্ত হইবে। يقولون أئنا لمردودون في الحافرة। এই লোকেরা বলে, আমাদিগকে কি সত্যি আবার পূর্বাবস্থায় ফিরাইয়া আনা হইবে? أئذا كنا عظاما نخرة। আমরা যখন পচা গলা জীর্ণ অস্থিতে পরিণত হইব। قالوا تلك إذا كرة خاسرة। বলিতে থাকে, এই প্রত্যাবর্তন তো বড় ক্ষতির ব্যাপার হইয়া দাঁড়াইবে। فإنما هي زجرة واحدة। অথচ ইহা শুধুমাত্র একটি প্রবল আকারের ধমক। فإذا هم بالساهرة। এবং সহসাই ইহারা উপস্থিত হইবে একটি উন্মুক্ত ময়দানে। هل أتاك حديث موسى؟ তোমার নিকট কি মুসার ঘটনার খবর পৌঁছিয়াছে? إذ ناداه ربه بالوادي المقدس طوى। যখন তাহার রব তাহাকে পবিত্র তুয়া উপত্যকায় ডাকিয়াছিলেন। اذهب إلى فرعون إنه طغى। বলিয়াছিলেন, ফিরাউনের নিকট যাও, সে সীমা লঙ্ঘনকারী হইয়া গিয়াছে। فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى। তাহাকে জিজ্ঞাসা করো, তুমি কি পবিত্রতা অবলম্বন করিতে ইচ্ছুক এবং আমি কি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাইব, যেন তুমি তাহাকে ভয় করিতে থাকো। فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى। অতঃপর মূসা তাহাকে বিরাট নিদর্শন দেখাইল, কিন্তু সে অবিশ্বাস ও অমান্য করিল। অতঃপর চালবাজি করার মতলবে পিছনে ফিরিয়া গেল। فحشر فنادى فقال أنا ربكم الأعلى। এবং লোকদিগকে একত্রিত করিয়া তাহাদিগকে সম্বোধন করিল এবং বলিল, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব। فأخذه الله نكال الآخرة والأولى। পরিশেষে আল্লাহ তাহাকে আখিরাত ও দুনিয়ার আযাবে পাকড়াও করিলেন। إن في ذلك لعبرة لمن يخشى। বস্তুত ভয় করে এমন প্রতিটি লোকের জন্য ইহাতে বড় উপদেশ রহিয়াছে। أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها। তোমাদের সৃষ্টি কি অধিক শক্ত ও কঠিন কাজ, নাকি আসমান সৃষ্টি? আল্লাহ তো উহা নির্মাণ করিয়াছেন, উহার ছাদ অনেক উচ্চে তুলিয়াছেন, অতঃপর উহাতে ভারসাম্য স্থাপন করিয়াছেন এবং উহার রাত্রকে আচ্ছন্ন করিয়াছেন ও উহার দিনকে প্রকাশ করিয়াছেন। والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها। অতঃপর তিনি জমিনকে বিস্তীর্ণ করিয়াছেন, উহার ভিতর হইতে উহার পানি ও উদ্ভিদ বাহির করিয়াছেন। والجبال أرساها متاعا لكم ولأنعامكم। এবং উহার মধ্যে পাহাড় গাড়িয়া দিয়াছেন, জীবিকার সামগ্রী রূপে তোমাদের জন্য এবং তোমাদের গৃহপালিত পশুর জন্য। فإذا جاءت الطامة الكبرى। অতঃপর যখন সেই মহাবিপর্যয় সংঘটিত হইবে, يوم يتذكر الإنسان ما سعى। যেদিন মানুষ তাহার কৃতকর্ম স্মরণ করিবে। وبرزت الجحيم لمن يرى। এবং প্রতিটি দৃষ্টিমানের সম্মুখে দোজখকে উন্মুক্ত করা হইবে। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। তখন যে ব্যক্তি আল্লাহদ্রোহিতা করিয়াছিল
এবং দুনিয়ার জীবনকে অধিক গুরুত্বপূর্ণ মনে করিয়াছিল, জাহান্নামী হইবে তাহার পরিণাম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আর যে ব্যক্তি নিজের রবের সম্মুখে দাঁড়ানোর ভয় করিয়াছিল এবং স্বীয় প্রবৃত্তিকে খারাপ কামনা বাসনা হইতে বিরত রাখিয়াছিল, জান্নাতই হইবে তাহার ঠিকানা। يسألونك عن الساعة أيان مرساها। এই লোকেরা তোমাকে জিজ্ঞাসা করে সেই সময়টি কখন আসিয়া উপস্থিত হইবে। فيما أنت من ذكراها। সেই নির্দিষ্ট সময়ের কথা বলা তো তোমার কাজ নহে। إلى ربك منتهاها। এতৎ সংক্রান্ত জ্ঞান তো আল্লাহ পর্যন্তই শেষ। إنما أنت منذر من يخشاها। তুমি শুধু সাবধানকারী এমন প্রতিটি ব্যক্তির জন্য যে তাহাকে ভয় করে। كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها। যেদিন এই লোকেরা উহা দেখিতে পাইবে তখন তাহারা মনে করিবে শুধু একটি দিনের বিকাল কিংবা সকাল বেলায় তাহা